তিরমিজি শরীফের 1507 নম্বর হাদিস, 1507। এই হাদিসের মধ্যে আসছে আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিনা ইউদহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করেছেন, 10 বছর কোরবানি করছেন। এর চেয়ে বড় আর গুরুত্ব কি দরকার? মানে গুরুত্ব কতটা হলে প্রত্যেক বছর কোরবানি করছেন? তাহলে 10 বছর মদিনায় অবস্থান করেছেন, 10 বছর কোরবানি করছেন, গুরুত্ব আছে না নাই? 6 নম্বর কথা, কোরবানির ফজিলত। কোরবানির ফজিলতের কয়েকটা ফজিলত আমরা জানি। প্রথম ফজিলত, কোরবানির দিন কোরবানি করা, পশু জবাই করা, এটার চাইতে উত্তম শ্রেষ্ঠ কোনো এবাদত আল্লাহর কাছে নাই। মানে ফরজ এবাদত নামাজ তো আছে, এটার পরে এই কোরবানি নামক এবাদতের চাইতে উত্তম কোনো এবাদত কোরবানির দিন আর আল্লাহর কাছে নাই। তিরমিজি শরীফের 1493 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم ما عمل آدمي من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরবানির দিন আদম সন্তান যে কোরবানি করে, এই কোরবানি করার চাইতে এত ফজিলতপূর্ণ আমল আর আল্লাহর কাছে নাই। কবে এটা? কোরবানির দিন। ফজিলত নম্বর 2, কোরবানি করবেন যে পশুকে, এই পশুর শিং থাকবে, এই পশুর পশম থাকবে, এই পশুর খুর থাকবে, খুর। তিরমিজির 1493 নম্বর হাদিসের শেষের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরবানির জানোয়ার কিয়ামতের ময়দানে তার শিং, তার পশম এবং তার খুর নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে ওই বান্দার পক্ষে যিনি কোরবানি দিয়েছেন তার সাক্ষী হওয়ার জন্য। এটা একটা হতে পারে। আরেকটা, ওই বান্দা যে উপস্থিত হবে, যে বান্দা কোরবানি করছে তিনি যে উপস্থিত হবে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শিং, পশম